বাটিতে বাটিতে ঠোকা লেগে তৈরি হচ্ছে এক অদ্ভুত শব্দ। আর এই ঠোকাঠুকির শব্দ শুনতে প্রতিদিন ছুটে আসেন শত শত মানুষ। শুনতে আশ্চর্য লাগলেও এই ঠোকাঠুকির শব্দ খুব পছন্দ করেন প্যারিসের মানুষজন। বিশাল নীল বৃত্তের মাঝে ভাসতে ভাসতে শত শত সাদা সিরামিক বাটির তৈরি এই শব্দকে বলা হয় ক্লিনামেন। শিল্প আর বিজ্ঞানের এই অদ্ভুত মেলবন্ধনের রূপকার হলেন ফরাসি শিল্পী ও সুরকার সেলেস্ট বুরশিয়ার মোজেনো। ২০১৩ সালে প্যারিসের বিখ্যাত প্যালেস ডি টোকিওতে তিনি প্রথমবার এই কালজয়ী ইনস্টলেশন প্রদর্শন করেন। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যাপিকিউরাসের পরমাণু তত্ত্ব ক্লিনামেন থেকে অনুপ্রাণিত হয়েই শিল্পী এই কাজটির নামকরণ করেন। এখানে যান্ত্রিক পাম্পের সাহায্যে পানির সূক্ষ্ম স্রোত তৈরি করা হয়, যার ফলে বাটিগুলো তাদের পথ পরিবর্তন করে সম্পূর্ণ আকস্মিকভাবে একে অপরের সংস্পর্শে আসে। এই ঠোকাঠুকি থেকেই যে টুংটাং শব্দ সৃষ্টি হয় তা দর্শককে অনেকটা মন্দিরের ঘণ্টার মতো প্রশান্তি দেয়। এটি কোনো যান্ত্রিক বা রেকর্ড করা সঙ্গীত নয়, বরং প্রকৃতির বিশৃঙ্খলা ও আকস্মিকতা থেকেও যে এক অসাধারণ ছন্দময় সুর তৈরি হতে পারে, শিল্পী মোজেনো সেটি বিশ্বজুড়ে প্রমাণ করেছেন। সৃজনশীলতা আর ধ্যানের মিশেলে প্যারিসের এই ক্লিনামেন বর্তমানে এক জীবন্ত সুরের জাদুকরী উদাহরণ হিসেবে পরিচিত।